कश्मीर के पहलगाम में हुए आतंकवादी हमले के प्रतिवाद में इस्लामपुर के व्यापारी सड़कों पर उतरकर विरोध जताए हैं। शनिवार इस्लामपुर फेडरेशन ऑफ इस्लामपुर ट्रेडर्स ऑर्गेनाइजेशन और इस्लामपुर पथी पार्श्वस्थ व्यवसायी समिति और अन्य व्यापारिक संगठनों ने इस्लामपुर पुराना बस स्टैंड से मोमबत्ती जुलूस निकाली। ये जुलूस इस्लामपुर पुराना बस स्टैंड से शुरू होकर इस्लामपुर बस टर्मिनस पर जाकर समाप्त हुआ। फेडरेशन ऑफ इस्लामपुर ट्रेडर्स ऑर्गेनाइजेशन के अध्यक्ष कन्हैयालाल बोथरा और सचिव सुभाष चक्रवर्ती ने घटना की कड़ी निंदा की और कहा, पहलगाम की घटना के विरोध में ये मौन मोमबत्ती जुलूस निकाला गया है और हम पर्यटकों सहित उस घटना में सभी शहीदों को श्रद्धांजलि देते हैं। उन्होंने ये भी कहा कि इस घटना को अंजाम देने वाले सभी आतंकवादियों को कड़ी से कड़ी सजा दी जानी चाहिए और इन आतंकवादियों को भरण पोषण और पनाह देने वाले देश पाकिस्तान को भी कड़ा सबक सिखाया जाना चाहिए। उन्होंने कहा कि 140 करोड़ लोग चाहते हैं कि आतंकवादियों का सफाया करने के साथ साथ इन आतंकवादियों को पनाह और संरक्षण देने वाले देश पाकिस्तान को भी उचित सबक सिखाया जाए ताकि भविष्य में कोई भी आतंकवादी या आतंकवादियों को पनाह देने वाला देश दोबारा ऐसी हरकत करने की हिम्मत न कर सके। গত 22 এপ্রিল আমাদের ভারতের কাশ্মীর মাথার মুকুট বলতে পারি কাশ্মীরে পহেলগামে নৃশংসভাবে যে আমাদের বিভিন্ন প্রান্তের লোকেরা যারা ওখানে বেড়াতে ঘুরতে গেছিল নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে। গোটা দেশ স্তব্ধ, আমরা স্তব্ধ, গোটা দেশ স্তব্ধ, গোটা বিশ্ব স্তব্ধ। এই মর্মান্তিক ঘটনায় আমরা সব দুঃখিত। ওখানে যারা গেছিলেন যাদের হত্যা করা হয়েছে 26টা লোক এবং তারা অনেকে যারা আহত আছেন তাদের মধ্যে হয়তো কারো 4 দিন আগে বিয়ে হয়েছে, কারো 7 দিন আগে বিয়ে হয়েছে, কারো 1 মাস 2 মাস আগে বিয়ে হয়েছে। তারা ওখানে হানিমুন মানাতে গেছিলেন। সেই জায়গায় এই জঙ্গি হামলা হয়ে নৃশংসভাবে যাদের হত্যা করা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা যারা অপোজিশন পার্টি রয়েছেন আমাদের ভারতের যারা রাজনৈতিক দল অপোজিশন পার্টি তারাও সরকারের সঙ্গে রয়েছেন আর পুরা ইসলাম মানে দেশের লোকেরা সঙ্গে রয়েছেন এবং আমাদের সরকারকে বলছেন যে জঙ্গিদের হামলা হয়েছে এবং যারা হামলা করেছে এবং যে দেশ তাদের আশ্রয় দিয়েছে তাকে সঠিক শিক্ষা দেওয়া উচিত এবং সময় এসেছে আমরা সবাই একসঙ্গে আছি এবং ওই দেশ যে আশ্রয় দিয়েছে যেখানে ওদের ঘাঁটি আছে তাদের কি সেই দেশকে উচিত শিক্ষা এবং যেন আগামী দিনে দুঃসাহস না করতে পারে। গোটা দেশ, গোটা রাজনৈতিক দল, গোটা আমরা দেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা উদ্বেলিত এবং তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। আমরা সবাই একসঙ্গে রয়েছি এবং যাদের পরিবার যারা লোকেরা হারিয়েছে তাদের যে মনের ব্যথা মনের কষ্টটা আমরা সেটা উপভোগ করছি এবং আজকে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন এবং প্রতিবাদ ব্যবসায় সমিতি আমাদের সমস্ত 33টা সংগঠন সবাই মিলে আমরা মর্মাহত এবং তাদের আত্মার শান্তির কামনার জন্য আমরা এই মিছিল বের করেছি আজকে এবং উপরের আশীর্বাদ করব, ভগবানের কাছে আশীর্বাদ চাইব আত্মার শান্তি হোক, পরিবারকে যেন তারা এই কষ্ট যে আসছে ওটা সহ্য করার শক্তি দেখ ভগবান এবং আগামী দিনে যেন দুঃসাহস না করতে পারে মানে উচিত শিক্ষা যেন আমাদের ভারত সরকার দেয় এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করব, উচিত শিক্ষা যেন তাকে দেয়। থেকে দুঃখের বিষয় হচ্ছে যে মানুষগুলো আজকে চলে গেল তারা একদম নিরপরাধ সাধারণ মানুষ। তারা এই গরমে আমাদের এই ভূস্বর্গ দেখতে বেরিয়েছিলেন। তার মধ্যে এরকমও ছিল কাপেল একজন যার 7 দিন আগে বিয়ে হয়েছে। আজকে সেই 26 জন যারা মারা গেছেন তার সাথে আপনি দেখুন আমাদের একজন বীর জওয়ান 27 আর একজন যে ওখানকার দোকানদার ছিল তিনি তাদেরকে রেস্কিউ করার কথা যখনই বলেছে এরা আমাদের পর্যটক তাকেও গুলি মেরে দিল। তো এই 144 কোটির দেশ, সেই দেশে এই রকম দুঃসাহসিক পদক্ষেপ বা এই জঙ্গিপানা ঘটাবার জন্য যারা এই দুঃসাহস গ্রহণ করেছে তাদেরকে শেকড় থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। এরা মানচিত্রে থাকার মতন যোগ্য না। ওই দেশটাও আমাদের ছিল,
আমরা ওই দেশটা ওদেরকে দান করেছিলাম। আমাদের দেশ ওই দেশটাকে দিয়েছিল বললেই ওই দেশটার নাম পাকিস্তান হয়েছিল। সেটাও কিন্তু আমাদেরই দেওয়া। আজকে জল আমাদের বন্ধ করে দিলে ওদের খাবার জল নেই, ওদের চাষের জল নেই, ওরা সেটাও ভাবেনি। ওরা এত বড় দুঃসাহস কোথা থেকে দেখায়? ও আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের গৃহমন্ত্রী যারা রয়েছেন, এবং প্রত্যেকের কাছে আবেদন, প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল প্রত্যেকের কাছে আবেদন, অরাজনৈতিকভাবে দেশের জন্য এই যারা দুষ্কর্ম করেছেন, এই জঙ্গিদেরকে উৎখাত করার জন্য ভারতবর্ষের যা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে আমরা যেরকম 144 কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে, এরকম আমাদের সমস্ত রাজনেতাদেরও আবেগ জড়িয়ে আছে। সকলে মিলে এটা ধ্বংস করতেই হবে। এইটা আমাদের সর্বোপরি সবার কাছে আমাদের ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন এবং ইসলামপুর প্রতিবাদস্থ ব্যবসায়ী সমিতির থেকে ভীষণভাবে আবেদন। আমরা খুবই দুঃখিত, আমরা মর্মাহত। আমাদের এই প্রাণগুলো, নিরীহ প্রাণগুলো চলে গেছে, তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, আমরা তাদের জন্য আজকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। যে বিষয়ে গণতান্ত্রিক দেশ, এই দেশে আমরা সকলে মিলে একসাথেই বসবাস করি, কিন্তু কেউ যদি, যেমন আমরা শুনতে পেয়েছি কাগজপত্রে, সংবাদ মাধ্যমের দ্বারা আমরা শুনতে পেয়েছি কলমা পড়তে হবে তাহলে তাকে গুলি করে দিল। তো এটা কোন দেশি জঙ্গিপানা? জঙ্গিপানার মধ্যেও সীমাবদ্ধতা থাকে। এরা কি ধরনের জঙ্গি আমাদের জানা নেই। আমরা সকলে যেরকম একসাথে রয়েছি, আমাদের দেশের যারা দেশ নায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা দেখবেন সকলের এখন একটাই বার্তা যে আমাদের এখানে পাকিস্তানি কারা আছে তাদেরকে চিহ্নিতকরণ হচ্ছে। আমাদের দেশের কিন্তু যারা আছে তারা সকলে একসাথে যেন মিলেমিশে থাকে এবং এটার প্রতিবাদের জন্য সকলে যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে 144 কোটি মানুষের আবেগকে এক জায়গায় কাজে লাগিয়ে দেশ প্রধানরা যারা দেশের, আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন প্রত্যেকটা রাজ্যের, সকলে জানি এই জায়গাটাই দেখেন যে নিরপরাধ যেন যারা আছে তাদের যেন সঠিকভাবে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হয় এবং যেই দেশ থেকে এদেরকে সাহায্য করেছে সেই দেশকেও যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের